আঞ্চলিক শিক্ষা অফিস সেখানে রয়েছে। শিক্ষা অফিসের 3 তলায় জেলা শিক্ষা অফিসারের যে কার্যালয় সেখানে আছি। সেখানে আমরা দেখেছি যে একদম সকাল 9টার জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু এখানকার অফিসের তালা খোলা হয় এবং 9টার পর থেকে কিন্তু কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা অফিসে আসতে শুরু করেন এবং এই অফিসের দপ্তর প্রধান জেলা শিক্ষা অফিসার তিনি এখনো তার দপ্তরে পৌঁছাননি এবং অন্যান্য যে কর্মকর্তা তাদের বেশিরভাগই কিন্তু এখনো আসেনি। অন্যান্য শিক্ষা ভবনের আঞ্চলিক শিক্ষা অফিসের যে ভবনটি এখানে আরো বেশ কয়েকটি অফিস রয়েছে, যেমন আঞ্চলিক উচ্চ শিক্ষা অফিস সেখানে আমরা দেখেছি যে সেখানকার পরিচালক তিনি তার রুমে গিয়েছেন এবং দ্বিতীয় তলায় যে উপপরিচালকের কার্যালয় সেখানেও কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এসেছেন দেখেছি, বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা। তবে এই 3 তলায় জেলা শিক্ষা অফিসের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা এখনো পৌঁছাননি। তবে যারা এখানে কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই দপ্তরে আসবেন। এর আগেও আমরা এই অফিসে এসেছিলাম, সেদিনও কিন্তু আমরা একই চিত্র দেখেছিলাম যে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী তারা সঠিক সময়ে অফিসে আসেন এবং এই ভবনটিরই ঠিক নিচতলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরও রয়েছে। সেখানকার আমরা এর আগে দেখেছি যে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা 9:30-তেও অফিস করেননি। তবে সেখানে যে কর্মকর্তা উপস্থিত ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তারা সাইট ভিজিটে গেছেন, সেখানে তারা আছেন। তবে এই ভবন জেলা শিক্ষা অফিসের যে কার্যালয় এখন আমরা দেখছি যে গবেষণা কর্মকর্তা সিরাজুল হক সরকার এবং হোসনিয়ারা ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর তারা এখনো কিন্তু তাদের অফিস কক্ষে পৌঁছাননি। এখন প্রায় 9:15 বাজে। তো এখানে যারা অফিস এখানে যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা এসে যাবেন, এমনটি কিন্তু তারা দাবি করছেন। তবে রাজশাহীর যে বেশিরভাগ অফিস সেখানেও কিন্তু এমন চিত্রই দেখা যাচ্ছে যে সঠিক সময়ে অফিস করতে অনেক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখনো সরকারি নির্দেশনা মানছেন না, তারা কিন্তু আগের মতো দেরি করে অফিসে পৌঁছাচ্ছেন। এই ছিল রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিস থেকে সর্বশেষ মেঘলা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।